এই যে সবসময় নিরাপত্তাহীনতায় যে একটা ভোগা মেন্টাল ট্রমা, এটা আসলে জালিম স্বৈরাচার হাসিনাই এটাই আমাদের দেখিয়ে দিয়েছে। তো আলহামদুলিল্লাহ 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা এটা এখন নিরাপদ ফিল করি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন প্রথম আসছেন তখন তো আসলে হঠাৎ এসে আপনার কাছে একটু ধাক্কা খেয়েছেন ছোট ছোট বিল্ডিং দেখে বা এরকম যাই হোক। এখন আপনি এটাকে কিভাবে দেখবেন? আসলে মানুষ তো আশাই পাচ্ছে, আমিও ঠিকই সেই আশায় এখানে এসেছিলাম। ফার্স্ট ইয়ারে ভর্তি হওয়ার আগ মুহূর্তেই আমাকে জানানো হয়েছিল তোমাদের তো হলের কাজ চলছে, কিন্তু আর কিছুদিন লাগবে, হয়েই যাবে। তারপর আমার এক বান্ধবী ছিল, কলেজ ফ্রেন্ড বলবো, হ্যাঁ, সে আমাকে ফোন দিয়ে বললো যে আচ্ছা আমিও তো এই ডিপার্টমেন্টে চান্স পেয়েছি, আবার শেরে বাংলায় কৃষিতেও চান্স হয়েছে। আমার কাছে শুধু একটু ইনফরমেশন জানতে চায় যে আসলে আমি কি জগন্নাথে আসবো নাকি কৃষিতে থাকবো। তখন আমি আমার সিনিয়রদের জিজ্ঞেস করলাম যে আসলে তার তো বাস্তবতা অনেক, তাহলে কি করা যায়। বলতেছে 1 মাসের ভিতরেই হল হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আদৌ এই যে মানুষ আশায় পাচ্ছে, তবে সে তার জায়গা থেকে ভালো ডিসিশন নিয়েছিল। সে কৃষি বিশ্ববিদ্যালয় মানে শেরে বাংলা কৃষিতেই আছে। তো আমি হচ্ছে চিন্তা করছিলাম যে এই তো খুব শীঘ্রই হল হয়ে যাবে আর কি, যেহেতু 200 একর জমি অধিগ্রহণ হচ্ছে, প্রায় 1000 কোটি টাকার বাজেট পেয়েছিল সেই সময় ভিসি মিজান স্যার ছিল। তো উনি এত বড় একটা বাজেট নিয়ে আসছে, এত টাকা থাকলে তো আসলে কোনো কাজ আটকানোর কথা না। কিন্তু দিন শেষে আসলে যেই লাউ সেই কদু, মানে আসলে টপ টু বটম আওয়ামী লীগের একেবারে শিক্ষিত লোক থেকে একেবারে অশিক্ষিত লোক, যে চাঁদাবাজ দুর্নীতিবাজ, সেটার করাল গ্রাসের একেবারে বহিঃপ্রকাশ যেটা বলবো, এবং শিক্ষার্থীর ওপর যে অধিকারটা ছিল সেটা বঞ্চিত করছে আমাদের তৎকালীন সেই প্রশাসন। আমি আসলে এই আশায় জগন্নাথে আসছিলাম। তখন শুধু আমাদের একটা মাত্রই বিল্ডিং ছিল, বড় বিল্ডিং, সেটা আমরা এখন হচ্ছে শহীদ সাজিদ ভবন, আমাদের ইকলাম হক সাজিদ 5ই আগস্ট পরবর্তী সময় আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র শহীদ। তো সাজিদ ভাইয়ের নামে এই ভবন আগে ছিল মেবি 9 তলা, আমরা 9 তলা কি 7 তলা ছিল, যে এটার 9 বছরে 9 তলা হয়েছে, আর বাকি ফ্লোর গুলো এটা 20 তলা হওয়ার কথা ছিল। তো এটা আসলে প্রপার টাইমে জাস্ট টাইমে এটা না হওয়ার কারণে এখন পরবর্তীতে রাজুক থেকে বা বিভিন্ন জায়গা থেকে এক্সপার্ট এসে বলছে যে আসলে বিল্ডিংটাতে আর 20 তলা উঠানো যাবে না। মানে এত বেশি এটার অবহেলা বা পরিচর্যাহীনতা করা হয়েছে। ফাউন্ডেশনটা ঠিক ছিল, অত কিন্তু ওই যে অবহেলার কারণ, যে জাস্ট টাইমে যেটা করা উচিত ছিল সেটা করেনি, যেটা মোজাইক দেওয়ার কথা ছিল সেটা দুর্বল, খুব বাজে মানের টাইলস দিয়েছে। যে রুমগুলোতে এয়ার কন্ডিশন রাখার কথা ছিল সেটা রাখেনি। মোটামুটি এখানে প্রায় লিফট লাগানোর কথা ছিল অনেকগুলো, সেখানে লিফটের অবস্থা সর্বসাকুল্যে 2-3টা ছিল, সেই সময় 3টার মতো ছিল, তাও আবার টপ ফ্লোর পর্যন্ত ছিল না, 6 ফ্লোর পর্যন্ত উঠে আবার সিঁড়ি দিয়ে হেঁটে যাওয়া লাগতো। এই প্রবলেমগুলো ছিল। তারপরও মানে জীবন মানে যে একটা সংগ্রাম, এই সংগ্রামটাকে আসলে ছাত্র শিবিরে আসার কারণে খুব ভালো লাগতো আর কি। বিশ্ববিদ্যালয়ে আসলে যারা ভর্তি হয় সকলেই আসলে ভর্তি হয় ডিপার্টমেন্টের জায়গা থেকে, কিন্তু আসলে যে ফেসিলিটিস গুলো পাওয়ার কথা ছিল, সেটা আবাসন ফেসিলিটিস, ক্যাফেটেরিয়া ফেসিলিটিস, রুম ফেসিলিটিস, আপনার গবেষণা ফেসিলিটিস, যারা একটু দূর থেকে যাতায়াত করে পরিবহন ফেসিলিটিস, আল্লাহর ওয়াস্তে তার ন্যূনতম সিটে ফোটাও এই জগন্নাথের স্টুডেন্টরা পায় না।